ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভ চলছে রাজধানীতে। সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহযোদ্ধা ও বিভিন্ন স্তরের মানুষ। চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন তারা। তবে হাসপাতালের অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায়? আজকে কেন এই প্রতিবাদী জুলাইয়ের নেতা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করা হলো? এটা যদি সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে এই মৃত্যু হইতো না হাদির। তো এর মৃত্যুতে আমরা অনেক গভীর প্রকাশ করছি। হাদিকে গুলি করেছে, অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে। জুলাইয়ের 1.5 বছর অথবা 2 বছর চলে যাওয়ার এই মুহূর্তে ইন্টারিম আমাদের সরকার জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের সিনিয়র নেতৃবৃন্দদের অথবা দেশের যানবাহন নিরাপত্তা জনগণের জন্য সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। মোহসান, কিছুক্ষণ আগেই তো ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। এই মুহূর্তে শাহবাগে কারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন। আবার পিছনে শাহবাগ রয়েছে, সেই শাহবাগ মোড় কিন্তু এখন উত্তাল রয়েছে। গতকাল রাতে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন থেকে কিন্তু শাহবাগ মোড় উত্তাল হয়ে পড়ে এবং শাহবাগ মোড়ে রাত থেকেই ছাত্র জনতা আসতে শুরু করে এবং তারা শহীদ ওসমান হাদির যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আসলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমরা দেখছি যে গতকাল রাত থেকেই শাহবাগে এবং এখনও কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন। তারা শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি করছে এবং বিকেলে এখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর আমরা জানতে পেরেছি আসলে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে এবং এরপর থেকে সেখানে শাহবাগে যারা রয়েছেন তারা সেখানে যাবেন, সেখানে তাকে আসলে শ্রদ্ধা জানানোর জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সেখানে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আসলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদির লাশ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় 6টার কিছুক্ষণ আগে। এরপর আসলে তার মরদেহ আসার পর আমরা জানতে পেরেছি যে কফিনবাহী তার যেই ফ্লাইটটি ছিল সেটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি এলিভেটেড এক্সপ্রেস হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে। এর আগে দুপুর 2:03 আসলে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদির বহনকারী যেই ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গত 12ই ডিসেম্বর আসলে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তারপরে আসলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার শেষ করে সেই রাতেই আসলে ঢাকার এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়। সেখানে কয়েকদিন পর আসলে তার অবস্থার উন্নতি না ঘটলে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার পৌনে 9টার দিকে আসলে ওসমান হাদির মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ে। এরপর থেকে শাহবাগে বিভিন্ন বয়সের এবং নানা সংগঠনের আমরা দেখেছি নেতাকর্মীরা এখানে এসেছেন এবং ছাত্র জনতা এখানে এসেছেন। তারা ওসমান হাদির হত্যার বিরুদ্ধে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের আসলে বিচার দাবি করেছে এবং এখান থেকে আমরা আসার পর থেকে বিভিন্ন স্লোগান শুনছিলাম। সেই স্লোগানে ভারত বিদ্বেষী যে বিষয়টা ছিল সেটা আসলে এখানে ভারতের বিরুদ্ধে আসলে স্লোগান দেওয়া হচ্ছিল, বলছিল যে আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এবং সেজন্যই তাকে আসলে প্রাণ দিতে হয়েছে বলে এখানে আসলে নানা সময় স্লোগানে বা বিভিন্ন বক্তৃতায় উঠে আসছে। এবং আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যেই যারা আসলে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি এনসিপির যারা নেতাকর্মী ছিলেন নাহিদ, এছাড়া সার্জিস আলম, তারা কিন্তু আসলে গতকাল রাত এখানে ছিলেন। তবে এখন
আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে জুলাই অভ্যুত্থানে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো সক্রিয় ছিল তারা এখন শাহবাগে অবস্থান করছে। শাহবাগে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে, ওসমান হাদির হত্যাকারীদের আসলে বিচার না হওয়া পর্যন্ত তারা দমে যাবে না বলেই কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই শাহবাগ থেকে আসলে ওসমান হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা শুরু হয়েছে বলে সেই জন্য শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবিও তারা আসলে এখানে তুলছেন এবং তারা আসলে এই চত্বরটাকে এখন শহীদ ওসমান হাদি চত্বর বলেই আসলে বলছেন। আমরা দেখছি যে শাহবাগের চারপাশ কিন্তু সড়কের যানবাহন চলাচল এখন বর্তমানে বন্ধ রয়েছে এবং এই যানবাহন গতকাল রাত থেকে আসলে কিন্তু এখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এই কার্যক্রম বা এখানকার যে অবস্থান বিক্ষোভকারীদের তারা আসলে কতক্ষণ থাকবেন বা এর পরবর্তীতে কতক্ষণ এই কার্যক্রম চলবে সে বিষয়ে কিন্তু এখনও আসলে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা যদি আরেকটু বলতে চাই যে আসলে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ওসমান হাদির নামটি বারবার উঠে এসেছিল এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি নানা সময়ে বিভিন্ন জায়গায় কথা বলতেন এবং তার বিভিন্ন কথা এবং তার বক্তৃতা নানা সময় আসলে সামাজিক মাধ্যমে প্রভাব ফেলতো এবং সামাজিক মাধ্যমে তার ক্লিপগুলো বিভিন্ন ভিডিও ক্লিপ ছড়িয়ে যাওয়ার পর আসলে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার প্রতি যেই মানুষের যে সমর্থন এবং সেই সমর্থন এবং তাকে হত্যার পর আসলে তার হত্যাকারীদের বিচারের যে দাবি সেটাই কিন্তু আসলে এখানে বারবার শাহবাগের এই মঞ্চ থেকে বারবার উঠে আসছে এবং কিছুক্ষণ পর আসলে শাহবাগের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে। সেখানে সর্বসাধারণ আসলে তাকে শেষবারের মতো দেখতে পাবেন এবং আগামীকাল মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে দুপুরে। এরপর আসলে তাকে কোথায় দাফন করা হবে সেই বিষয়ে এখন আসলে কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে জি মহসিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে একেবারে শেষ মুহূর্তে। ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাচ্ছে না, হিমঘরে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। খবরটি আপনাকে জানিয়ে রাখতে চাই এবং একটু জানাবেন যে ইনকিলাব মঞ্চের কারোর সাথে আপনার সেখানে কথা হয়েছে কিনা, তারা কোনো কর্মসূচি দিচ্ছেন কিনা নতুন করে সেই বিষয়ে একটু জানাবেন। এবং যেহেতু এত মানুষের সমাগম রয়েছে সেখানে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? না, এখানে আসলে ইনকিলাব মঞ্চের কারোর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। আর এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি দেখতে পাচ্ছি। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর আজকে আসলে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে বিভিন্ন সময় নেতাকর্মীরা মঞ্চে উঠে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে ওসমান হাদির হত্যাকারীদেরই আসলে বারবার বিচার দাবি করছেন এবং স্লোগান দেওয়ার পাশাপাশি এখানে যারা এখানে আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বেশিরভাগই আসলে জুলাই গণ অভ্যুত্থানের মাঠে ছিলেন এবং সম্মুখ সারিতেই তারা আসলে জুলাই অভ্যুত্থানের সেই সময়টাকে তাদেরকেও আমরা সক্রিয় দেখেছি এবং অনেকে বলছেন যে 5 আগস্টে শেখ হাসিনার পলায়নের পর আসলে আবার তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা শাহবাগে আবার ঐক্যবদ্ধ হয়েছে এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং তাদের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে মাঠ থেকে উঠবেন না, এটাই আসলে বারবার জানিয়েছিলেন। দোলা মহসিন, আপনাকে ধন্যবাদ।